4 ইয়ার্স নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট স্নাতক স্তরের যারা ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের সবেমাত্র প্রথম সেমিস্টারে পরীক্ষা হয়ে গেছে। এবারে দ্বিতীয় সেমিস্টারের জন্য প্রস্তুতি পর্ব চলছে। আমাদের সায়ন টিউশন গ্রুপ সেন্টারে ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা অ্যাডমিশন হয়ে গেছে এবং অ্যাডমিশন হচ্ছে। আগামী 2 তারিখ থেকে আমাদের অফলাইন অনলাইন ক্লাস শুরু হতে চলেছে। যারা সেকেন্ড সেমিস্টারে নাম নথিভুক্ত করতে চাও বা পড়তে চাও অফলাইনে বা অনলাইনে, তারা অতি সত্ত্বর যোগাযোগ করো। আমাদের ক্লাস শুরু হতে চলেছে 2 তারিখ থেকে। আজকে যাদের মেজর এডুকেশন রয়েছে, সেকেন্ড সেমিস্টারের মেজর এডুকেশনের সিলেবাস সম্পর্কে ডিটেলস আলোচনা করব। যাদের মেজর এডুকেশন রয়েছে তোমরা প্রয়োজনে সিলেবাসটি লিখে নিতে পারো অথবা শুনে সিলেবাস সম্পর্কে একটি ধারণা বা কনসেপ্ট নিতে পারো। তোমাদের মেজর এডুকেশনের 4টি টপিক রয়েছে: ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। প্রত্যেকটা ইউনিটে কি কি রয়েছে আমি ইংরেজি এবং বাংলা দুটোই করে দিচ্ছি, শুনে নাও তোমরা ভালো করে। প্রথম ইউনিটের যে টপিকটি রয়েছে অ্যাসপেক্টস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে দিক, এর মধ্যে এই ইউনিটের মধ্যে তোমার 4টি টপিক রয়েছে ABCD। এ নম্বরে রয়েছে 4 পিলার্স অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে 4টি স্তম্ভ রয়েছে: কর্মের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা ও মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা। অর্থাৎ এই যে শিক্ষার যে 4টি স্তম্ভ রয়েছে তোমাদের পড়তে হবে। এই 4টি স্তম্ভ কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, 3-এর জন্য অথবা 6-এর জন্য। অর্থাৎ ডেলর্স কমিশন 1996, এই ডেলর্স কমিশন সম্পর্কে ডিটেলস তোমাকে পড়তে হবে। তারপর বি নম্বরে রয়েছে মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার, মিনিং অ্যান্ড টাইপ অফ কারিকুলাম। অর্থাৎ বলছে একজন ভালো শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যগুলি কি কি বা কি কি গুণাবলী থাকা উচিত, অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ কি, বৈশিষ্ট্য কি, গুণাবলীগুলি কি কি, সেটাও তোমাকে এখানে পড়তে হবে। এছাড়াও রয়েছে কারিকুলামের অর্থ এবং প্রকারভেদ, অর্থাৎ পাঠ্যক্রমের অর্থ এবং প্রকারভেদ সম্পর্কেও তোমাকে পড়তে হবে। সি নম্বরে রয়েছে মিনিং অ্যান্ড টাইপস অফ ইম্পর্টেন্স অফ কারিকুলাম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ পাঠ্যক্রমের সঙ্গে তোমাকে সহ পাঠ্যক্রমিক যে কার্যাবলী রয়েছে সেই সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর অর্থ, প্রকার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। এইগুলো তোমার ইউনিট 1-এর যে টপিকগুলো রয়েছে, ইউনিট 1। এবার ইউনিট 2-তে কি রয়েছে? ইউনিট 2-তে রয়েছে সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস। সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরসে কি কি রয়েছে? মিনিং অ্যান্ড টাইপস অফ সোশ্যাল গ্রুপ, মানে সামাজিক গোষ্ঠী এর ধরন কি, সামাজিক গোষ্ঠীর যে বিষয়বস্তু রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। বি নম্বরে রয়েছে মিনিং, প্রসেস অ্যান্ড ফ্যাক্টরস, সোশ্যালাইজেশন, রুলস অফ ফ্যামিলি অ্যান্ড স্কুল ইন সোশ্যালাইজেশন। অর্থাৎ বলা হয়েছে সামাজিকীকরণ এর অর্থ কি, এর প্রক্রিয়া কি, সামাজিকীকরণের পরিবার ও বিদ্যালয়ের গুরুত্ব কতখানি, সেটাও তোমাকে পড়তে হবে। নাম্বার সিতে রয়েছে, ইউনিট 2-এর নাম্বার যে সি রয়েছে, সিতে রয়েছে কনসেপ্ট অ্যান্ড ফ্যাক্টরস অফ কালচার, রুলস অফ এডুকেশন ইন কালচার। অর্থাৎ বলছে সংস্কৃতির ধারণা, উপাদান ও সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। তাহলে আমাদের ইউনিট 2-তে ছিল সামাজিক গোষ্ঠী এবং সামাজিকীকরণ যে বিষয়টা ছিল। এবার ইউনিট 3,
ইউনিট 3 তে রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টস। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টস, বৃদ্ধি ও উন্নয়ন। এই বৃদ্ধি ও উন্নয়নের মধ্যে যে টপিকগুলো রয়েছে, এ নম্বরে রয়েছে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টস, স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্টস। অর্থাৎ বলছে বৃদ্ধি এবং উন্নয়নের মধ্যে পার্থক্য লিখো, মানব উন্নয়নের পর্যায়গুলি কি কি। তারপর রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফিজিক্যাল, তারপর হচ্ছে ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিউরিং ইনফ্যান্সি, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্সি। মানে হচ্ছে শৈশব, তারপর হচ্ছে বয়স সন্ধিকালের শারীরিক, বৌদ্ধিক, মানসিক, ভাষা ও সামাজিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর তোমার রয়েছে পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্টস, এরিকসন থিওরি অফ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে বাঙ্গুরা সোশ্যাল লার্নিং থিওরি। অর্থাৎ রয়েছে পিয়াজের যে বৌদ্ধিক বিকাশের তত্ত্ব বা জ্ঞানীয় তত্ত্ব, এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব, আর বান্দুরার সামাজিক শিক্ষার তত্ত্ব। তোমাদের কিন্তু এই তিনটি যে তত্ত্ব রয়েছে 100% গ্যারান্টি, এই তিনটি থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। হয় পিয়াজের বৌদ্ধিক বিকাশের তত্ত্ব, অথবা এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব, অথবা বান্দুরার সামাজিক শিক্ষার যে তত্ত্ব রয়েছে। মানে পিয়াজেস থিওরি, তারপর হচ্ছে এরিকসন থিওরি, আর হচ্ছে বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি। এই তিনটি থিওরি কিন্তু তোমাদের থাকবেই থাকবে, 100% গ্যারান্টি বলা যায়। এবারে লাস্ট ইউনিট বা ইউনিট 4 এ রয়েছে মেজর এডুকেশনের ইউনিট 4, টিচার্স এডুকেশন অ্যান্ড টিচিং। টিচার্স এডুকেশন অ্যান্ড টিচিং মানে শিক্ষক, শিক্ষা ও পাঠ্যক্রম। টিচার্স এডুকেশন অ্যান্ড টিচিং, অর্থাৎ এর মধ্যে রয়েছে এ নম্বরে রয়েছে কনসেপ্ট, নেচার অ্যান্ড স্কোপ অফ টিচার এডুকেশন। মানে একটি ধারণা, প্রকৃতি এবং শিক্ষক শিক্ষার যে সুযোগ সম্পর্কে আলোচনা করো। এরপর রয়েছে ডিফারেন্স বিটুইন প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস টিচার এডুকেশন। অর্থাৎ পার্থক্য করতে বলছে প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস, এর মধ্যে পার্থক্য লিখো। আর লাস্ট যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে জ্ঞান শিক্ষার মানদণ্ড ও শিক্ষণের সর্বোচ্চ পর্যায়। মানে বলা হচ্ছে ক্রাইটেরিয়া গুড টিচিং অ্যান্ড ম্যাক্সিমস অফ টিচিং, অর্থাৎ শিক্ষার যে মানদণ্ড সে বিষয়গুলো রয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মেজর এডুকেশনের 4টি ইউনিট রয়েছে, 4টি ইউনিটের কিছু টপিক রয়েছে। আমরা প্রত্যেকটা টপিক বলেই দিলাম যে কি কি বিষয় রয়েছে। এই বিষয়গুলো ধরে ধরে তোমরা যদি আলোচনা করো বা এবং নোটস পড়ো, আমাদের সেন্টারে এসে প্রতিনিয়ত ক্লাস হবে, ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করো তাহলে দেখবে অনেকটাই এই মেজর এডুকেশনের বিষয়টা কিন্তু তোমাদের কাছে জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। তোমরা অতি সত্বর আসো, সেন্টারে অ্যাডমিশন হও এবং 2 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, ক্লাস করো এবং নোটসের ফ্যাসিলিটি নাও। এবার কিন্তু সেই পরিমাণে কিন্তু জেরক্স কিন্তু আমরা দিচ্ছি না যারা অফলাইনে ক্লাস হবে, অনলাইনে শুধুমাত্র পিডিএফ এর মাধ্যমে কিছু নোটস দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ধন্যবাদ।